ঘটনা এভাবে হলো না না স্যার, এটা মিথ্যা স্যার। আমি এইসবের মধ্যে আমি নাই স্যার। স্যার আপনি বলুন। এখন যে কাজটা করতে হবে, ওই চাঁদু শেখের ফোন নাম্বার এখানে আছে। চাঁদু শেখকে ফোন করে বলো যে তার কোন জমি খারিজ করা দরকার, সেখানে কি সমস্যা বাস্তবটা বুঝাই দাও, বুঝাই দিয়ে তারপরে কাজটা শেষ করে দাও। ডক্টর তারপরে আসো মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম নাই, কিন্তু তারপরে তার অভিযোগটা হলো দোকানের জন্য বুড়ির বাজারে সরকারি জমি ডিসিআর করে দেওয়ার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করলেও হয়রানি কি ধরনের সেটা কিন্তু বলে নাই। সরকারি জমি ডিসিআর করে দেবে কেন? ডিসিআর কিভাবে করবে এটা বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার যে কোনো হাট বাজারের স্যার লাইসেন্স নবায়নের জন্য যদি আমাদের কাছে আবেদন করে স্যার, আমরা তহসিলদারের একটা প্রতিবেদন নেই, প্রতিবেদনের প্রেক্ষিতে স্যার আমরা ওই ব্যক্তিকে নোটিশ করে সে টাকা জমা দিলে আমরা দিয়ে দিই স্যার। এটা কোন পর্যায়ে আছে স্যার? এটা মানে স্যার তহসিলদারের প্রতিবেদন চলে আসছে, এখন ওই ব্যক্তি যদি আমাদেরকে একদম যে ফিটা আছে ফিটা পরিশোধ করলেই ডিসিআর নিয়ে যাবে স্যার। কেমনে জানবে যে টাকা পরিশোধ করতে হবে? স্যার টাকা নোটিশ করা হয়েছে। নোটিশের কপি কই স্যার? একটু এখানে একটু গ্যাপ আছে স্যার, বলি স্যার। এখানে আগে যে সহকারী ছিল স্যার, সহকারী স্যার এই জবটা ছেড়ে স্যার অন্য জায়গায় চলে গেছে, এখন নতুন একজনকে দেওয়া হয়েছে দায়িত্ব স্যার। তো স্যার ওই ব্যক্তি যদি আসে স্যার আমরা অবশ্যই দিয়ে দিব স্যার। আমি দায়িত্ব নিলাম স্যার। এটা তোমার কাজ, ঠিক আছে? ওকে। স্যার আমরা মুফাজ্জল বলেন। ওয়ালাইকুম সালাম। আমি এদিকে 13 সালে 2013 সালে ঘরের আবেদন করছি। আজ পর্যন্ত পাইনি স্যার। আমার 23 সালে স্যার আমার পা নাই স্যার। 19/12/2023 সাল। বিষয় বলো স্যার। আশ্রয় প্রকল্পের বিষয়ে উনি বলেছেন স্যার। আমার তো মনে করেন স্যার 100 কেজি চাল 2 মণ ধান টাকা সহ হারে যায়। তারপরে আমি আবেদন করি জীবন জীবন নিয়ে আমি মিছিল যাই। পরে রাস্তা ছেড়ে দেয়, রাস্তা থেকে এখন পাবো না। পরে প্রতিদিন স্যার আমি ঘুরে আসি। আপনার কাছে কি টাকা নিছে? না টাকা পয়সা কিছু নেই স্যার, আমাকে হাইজ্যাক করছে স্যার। আমরা শুনি একটু, এই বলো দেখি। আমি স্যার বলছি স্যার। নির্দিষ্ট সহকারী আছে স্যার, সহকারী একটু যদি বলে স্যার আপনার পারমিশন দিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার উনি আমাদের অফিসে সরজমি খালেঘাটে স্যার ঘর পাবে, কিন্তু আমরা স্যার রেজুলেশন চেক করি যে ওনার নাম আছে কিনা, তো সেখানে স্যার ঘর নেই। তারপর স্যার উনি একটা মানে পারিবারিক দ্বন্দ্ব বা এই টাইপের একটা স্যার আবেদন দেয়। আবেদনের কারণে স্যার ওখানে উনি থাকতে চাচ্ছে না। তারপর স্যার উনি রতিপুরে আশ্রয়ণ প্রকল্প, ওইখানে স্যার উনি ঘর চায়, কিন্তু স্যার রেজুলেশন সারা